যে কথা বলছিলাম হেডলাইন্সে যাওয়ার আগে, গোটা বাংলা জুড়ে আরও একবার চর্চায় উঠে এসেছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন, যে আইন আগেই ভারতের সংসদে পাশ হয়ে গিয়েছে, কিন্তু যে আইনকে লাগু করতে দেওয়া হবে না এই চ্যালেঞ্জ ছুড়ে, কেন্দ্রীয় সরকারের দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্য চষে বেরিয়েছিলেন কলকাতার রাজপথে, রাজধানীর রাজপথে ক্যা ক্যা ছি ছি স্লোগান তুলে এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সিএএ আবার পশ্চিমবঙ্গ জুড়ে চর্চায়। তার কারণ পশ্চিমবঙ্গে গত কয়েকদিনে একের পর এক বিজেপি নেতা তথা একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী সিএএ লাগু হওয়া নিয়ে, সিএএ অত্যন্ত দ্রুত অবিলম্বে কার্যকর হওয়া নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন। আমি একটু মনে করিয়ে দেব, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের অন্যতম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে সিএএ অবিলম্বে লাগু হতে চলেছে, ইমিডিয়েটলি। নিশীথ প্রামাণিক এই মন্তব্যটা করেছেন এবং মনে রাখবেন, নিশীথ প্রামাণিক এমন একটা মন্ত্রকের প্রতিমন্ত্রী যে মন্ত্রকের হাত ধরে এই সিএএ কিন্তু গোটা দেশে লাগু হবে। শুধু নিশীথ প্রামাণিকের শেষ নয়, আর এক কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্য থেকে যাওয়া শান্তনু ঠাকুর, যার সঙ্গে সিএএ সংক্রান্ত ইস্যুর যোগ সবচেয়ে বেশি। তার কারণ সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য সবচেয়ে জোরালো দাবি যারা জানিয়ে আসছে সেই মতুয়া জনগোষ্ঠীর যে সংগঠন, যে ধর্মীয় সংগঠন মতুয়া মহাসংঘ, তার প্রধান ওই শান্তনু ঠাকুর, তিনিও বলেছেন, তিনি কাগজে লিখেছেন রীতিমতো যে 7 দিনের মধ্যে সিএএ লাগু হবে। আমরা সেই খবর এবং শান্তনু ঠাকুরের সেই বক্তব্যও গতকাল দেখিয়েছি। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শান্তনু ঠাকুর যখন এই মন্তব্য করছেন সেই সময়ই অন্যত্র মন্তব্য করেছেন যে দেখুন না আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে কি হয়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিহারের পরিস্থিতি নিয়ে। নীতিশ কুমার যেভাবে ইন্ডি জোটের হাত ছেড়ে এনডিএতে ফিরেছেন এবং বিহারে ইন্ডি সরকারের পতন ঘটেছে, নতুন করে এনডিএ সরকার গঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই জগন্নাথ বাবুকে ওই প্রশ্ন করা হয়েছিল। তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করলেন দেখুন না আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে কি হয়। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারপর থেকে আবার সিএএ নিয়ে চর্চা তুঙ্গে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন যে তিনিও এই চর্চা থেকে দূরে থাকতে পারছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে এবং কোচবিহারে তিনি কি মন্তব্য করলেন, তিনি যে মন্তব্য করলেন সেসব তো শোনাবো, কিন্তু তিনি মোদ্দা কথা এইটা বোঝাতে চাইলেন যে সিএএ করে যারা চিৎকার করতে শুরু করেছে আবার তাদের পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ সিএএর মাধ্যমে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাদের জন্য যা করার তিনি ইতিমধ্যেই সেই সমস্ত কিছু করে দিয়েছেন, কোনো কিছু আর করতে বাকি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে আবার সিএএ নিয়ে এই মন্তব্য কেন করতে হলো আজ? তার মানে গোটা পশ্চিমবঙ্গে সিএএ আবহ কি তিনি টের পাচ্ছেন? তার কানে কি কোনো কথা খুব বিশ্বস্ত সূত্র থেকে এসে পৌঁছলো যে সিএএ লাগু হতে চলেছে, আপনি চাইলেও আর ঠেকিয়ে রাখতে পারবেন না? সেই জন্য সিএএটা আসলে প্রয়োজনীয়ই নয়, লাগু হলো কি না হলো কারুর কিছু যায় আসে না, কারণ আমি সব করে দিয়েছি, এই রকম একটা বার্তা সেই জন্যই কি কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বিশদ আলোচনায় যাব, তর্কে যাব, বিতর্কে যাব, তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো, সেটা তো নয়। উইদিন 7 days ইট উইল বি ইমপ্লিমেন্টেড, দ্যাট ইজ মাই গ্যারান্টি। খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে, এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। मुझे पूरा विश्वास है कि हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले ज़रूर सीए का जो रूल्स रेगुलेशन वो निकल जाएगा। লড়াই করেছে কে?
এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে রাজ্যে বিজেপির প্রথম সারির নেতারা বারবার আশ্বস্ত করেছেন নাগরিকত্বের কাগজ হাতে হাতে উঠবেই। 24-এ শুরু থেকে সে সওয়াল আরও জোরদার হয়েছে। এই লড়াইয়ে আর পারা যাবে না বলেই কি এবার তৃণমূলের উদ্বাস্তু প্রেম প্রবল হয়ে উঠল? রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কান্তাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মতুয়া ঠাকুরবাড়ি করে দিয়েছে কে? এনআরসি করতে আমরা দেব না। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? ভোট বড়বালায়। ভোট রাজনীতির জন্য এবার উদ্বাস্তুদের রক্ষাকর্তার ভূমিকায় নব সংযোজন। ভোটার কার্ড বা রেশন কার্ড যে শুধু নাগরিকত্বের প্রমাণ নয়, সে তো রাস্তাঘাটে ছড়িয়ে থাকা কার্ডের স্তূপ প্রমাণ করে। রেশন কার্ড বা ভোটার কার্ডের যুক্তি যে টিকছে না তা বিলক্ষণ বুঝেছেন তৃণমূল নেত্রী। তাই কি এবার উল্টো সুর? এরপর হয়তো এও শোনা যাবে তিনি ছিলেন বলেই না নাগরিকত্ব পেলেন হাজার হাজার উদ্বাস্তু। রিপাবলিক বাংলা। শুনলেন সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সিএএ নিয়ে কি বলছেন। সেই জন্যই এই প্রতিবেদনে যাওয়ার আগে এই প্রশ্নটা তুলছিলাম যে উনি কি কোনোভাবে আঁচ পেলেন যে হাজার চেষ্টা করেও বা হাজার বার বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি বলে চিৎকার করলেও আর সিএ আটকাতে পারবেন না? আর পারবেন না বলেই কি এখন সিএ গৌণ বিষয়, সিএ গুরুত্বপূর্ণই নয়, সিএ না থাকলেও কিছু হয় না, কারণ তিনিই সব করে দিয়েছেন। এই দায়িত্ব মানে এই বার্তা তিনি দিতে চাইলেন কি এই কারণেই? তিনি কি বুঝে গেছেন যে কোনো কারণে সিএ আটকানো তার পক্ষে আর সম্ভব হবে না? একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে সিএ হবেই, এবং যেভাবে তারা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছেন যে কতদিনের মধ্যে হবে, কতটা অবিলম্বে হবে, তাতে মুখ্যমন্ত্রীর কি একটু নার্ভ ফেল করার পরিস্থিতি তৈরি হচ্ছে? তাই কি অন্য একটা ন্যারেটিভ এখন থেকে সেট করে রাখতে চাইছেন? ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আজকে আমাদের অগ্নিবাণ কি আছে দেখে নেব। আজ আমাদের অগ্নিবাণ, সিএ আটকানো যাবে না বুঝেই উল্টো সুর মমতার গলায়। সিএ আর আটকানো যাবে না এইটা বুঝতে পেরেছেন বলেই কি এবার উল্টো সুর গাইছেন? সিএ এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য সেটাকে লঘু করে দেখাতে চাইছেন? যদি লঘু করে দেখাতে তিনি না চান, তাহলে হঠাৎ করে কেন এতদিন পরে আবার সিএ নিয়ে মুখ খুলতে গেলেন? পরপর কেন্দ্রীয় মন্ত্রীরা, পরপর এই রাজ্যের বিজেপি নেতারা, যে বিজেপি এই মুহূর্তে দেশের শাসক দল এবং যে বিজেপি বারবার সিএ লাগু করা নিয়ে সোচ্চার হচ্ছে, তাদের নেতারা অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে এবার সিএ নিয়ে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিচ্ছেন, একেবারে সময় বেঁধে বলে দিচ্ছেন যে কবে সিএ লাগু হচ্ছে। এইসব বুঝেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অন্যরকম একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন?